ফের টপ গিয়ারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পুরনিয়োগ দুর্নীতিতে ইডির তৎপরতা। তৃণমূলের হেভিওয়েট যাদের বাড়িতে ইতিমধ্যেই ইডি, কলকাতা এবং উত্তর 24 পরগনা জুড়ে ইডি অভিযান। এছাড়াও বিধায়ক তাপস রায়, তার বাড়িতেও ইডি পৌঁছয়, ইডি হানা দিয়েছে। বিধায়কের বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে বাড়ি, সেখানে ইডি আধিকারিকরা পৌঁছন। বরাহনগর পুরসভার যে দুর্নীতি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাপস রায় বিধায়ক, তার বাড়িতেও ইডি অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন, যেমনটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক যে তথ্য আপনারা জানেন, যে অয়নশীল যার মুখ থেকে একের পর এক তথ্য সামনে এসছে, এছাড়াও তার থেকে পাওয়া যে ডায়েরি, সেখান থেকে বিভিন্ন নথিপত্র তারা উল্লেখ করেছেন এবং যে জায়গায় দাঁড়িয়ে অভিযান চলছে কোর্টের নির্দেশে তদন্ত। এবং খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজকের এই দিন অবশ্যই দেখবার আগামী সময় পদক্ষেপটা কোন জায়গায় থাকছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে তাপস রায়ের বাড়ি, সেখানে একেবারে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা যেমন ঘিরে রেখেছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে তার বাড়ির ভেতর তল্লাশি অভিযান এই মুহূর্তে চলছে। আমরা বেশ কিছু প্রতিক্রিয়াও পাচ্ছি। আমরা এই অঞ্চলের সাধারণ মানুষ, তাদের প্রতিক্রিয়া পেয়েছি। বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানকার অঞ্চলের মানুষ কি বলছেন একটু শোনাই আপনাদের। এটা কি দেখছি, মানে আমার ব্যক্তিগত ধারণা এবং হচ্ছে ওনাকে আমি খুব আমার সঙ্গে বয়সের তফাৎ হয়তো 3-4 বছরে, স্কুল লাইফ থেকে চিনি। আমার মনে হয় না, আমার দৃঢ় ধারণা এবং আমি কনফিডেন্ট উনি আনফেয়ার কিছু করতে পারেন না। যে পুরসভার নিয়োগ দুর্নীতিতে ওনার নাম জড়াচ্ছে বলা হচ্ছে। নাম জড়াচ্ছে, আমিও তো আপনার নামে অনেক কিছু বলে দিতে পারি, বললেই কি হলো, প্রমাণ দিতে হবে তো। ইডি যে এসছে, তাহলে কি তারা যে কারণে করা তাকে, তিনি যে আনফেয়ার যতখানি, মানে ফেয়ার এনাফ, সেটা ইডিকে বোঝানো, তার কাজ, দুজনের কাজ দুজনে করছে। তাপস রায়কে খুব কাছ থেকে আপনি ছোটবেলা থেকে দেখেছেন, মানে উনি একজন স্বচ্ছ এই ধরনের দুর্নীতি করতে পারে এমনটা মনে করছেন? প্রশ্নই ওঠে না, এটা স্বপ্নাতীত, মানে এটা কেউ ধারণা করতে পারে না। এই পল্লীবাসী থেকে আরম্ভ করে ওনার সঙ্গে যাদের পরিচয় আছে, আমি তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নই, আমার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমি রাজনীতি করিও না, ওনার সঙ্গে রাজনৈতিক এমনি আবাসনে থাকি। আর ছোটোবেলা থেকে একই পাড়ার ছেলে, যতদূর জানি, যতখানি জেনেছি, উনি আনফেয়ার কিছু করতে পারেন না। আরেকটা প্রশ্ন হচ্ছে, পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে যেহেতু অভিযান, এই রেডটা হচ্ছে, তাপস রায় কি পুরসভায় কখনো কোনো দায়িত্বে ছিল? আচ্ছা, ও এমএলএ পুরসভার দায়িত্বে থাকবে কেন? ও তো এমএলএ ওখানকার, ওনার আন্ডারে পুরসভাটা পড়ে, ওর দায়িত্বে থাকবে কেন? আমার তো এটা সাধারণ ব্যাপার। আপনারা বেকার কথা বলছেন। পুরো বরাহনগর পুরসভাটার যেটা হচ্ছে ওনার আন্ডারে, সেই কারণেই কি তল্লাশি বলে একটা কি করে জানবো? ইডিকে জিজ্ঞেস করুন, ইডি বলতে পারবেন তো, আমি তো বলতে পারবো না। আমার অ্যাপারেন্টলি যতখানি মনে হচ্ছে, যতখানি জানা, ওনাকে যতখানি চিনি, ওনার সম্বন্ধে যতখানি জানি এবং ওনাকে যতখানি আমি ছোটোবেলা থেকে দেখেছি, আমার স্পষ্ট ধারণাটা আমি আপনাকে জানালাম, আর কিছু না। ইডি একটা লিঙ্ক পেয়েছে এই বরাহনগর পুরসভার নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, সেই লিঙ্কের তদন্তের জন্যই তারা এসেছে। তাহলে কি সেই সিদ্ধান্তটা বা ইডির এই সিদ্ধান্তটা কি রং মনে হচ্ছে? না, রং মনে হচ্ছে কি মনে হচ্ছে, সে তো আগামী সময় তার ইঙ্গিত দেবে। হ্যাঁ, আপনারা জেনে নেবেন, সব জানবে, পশ্চিমবঙ্গবাসীও জানবে, সবাই জানবে, আপনারাও জানবেন। এটা তো আর কোনো লুকিয়ে ফেলার কিছু না। তবে আমার ব্যক্তিগত ধারণা নয়, আমি কনফিডেন্ট আনফেয়ার কিছু পাবে না। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলতি তাপস রায়ের বাড়ির সেখানকার প্রতিবেশীদের বক্তব্য শোনাচ্ছিলাম। বিবি গাঙ্গুলি স্ট্রিট 105 নম্বর, সেখানে তাপস রায়ের বাড়ি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যেটা মন্তব্য আপনাদেরকে শোনালাম। তাপস রায় তার বাড়ির ছবিটাও দেখবার চেষ্টা করব। তৃণমূল বিধায়ক তাপস রায়, তার বাড়িতেও 4 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। কি পরিস্থিতি জানবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে মফিজুল রয়েছে। মফিজুল, 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানকার স্থানীয়দের বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই চলছে কি সেখানে এখনো পর্যন্ত? দেখো, প্রায় 4.5 ঘন্টা হতে চললো তাপস রায়ের বাড়িতে এখনো ইডির তদন্তকারী আধিকারিকরা রয়েছেন এবং সেখানে ভেতরে তল্লাশি এবং তাকে জিজ্ঞাসাবাদের যে পর্ব, সেটা ইডির তরফ থেকে এখনো পর্যন্ত করা হচ্ছে। এবং আজকে সকালের দিকে আমরা কিছু সময় আগে আমরা দেখেছিলাম যে ইডির তদন্তকারী আধিকারিকরা তাপস রায়ের স্ত্রী এবং মেয়েকে নিয়ে যে আবাসনে তিনি থাকেন, সেই আবাসনের নিচের তলায় তাপস রায়ের যে অফিস রয়েছে, সেই অফিসে তারা পৌঁছে যান
সেই অফিসে থাকা একটি কালো রঙের ব্যাগ, সেই ব্যাগের চেন খুলে সেখানে কিছু তল্লাশি করতে দেখা যায় ইডি তদন্তকারী আধিকারিকদেরকে। এবং অফিসের যে আলমারি রয়েছে তার ড্রয়ার খুলেও তারা কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছেন। বেশ কিছুক্ষণ ধরে তাপস রায়ের সেই নিচতলার অফিসে তল্লাশি চালানোর পর আবার যে আবাসনের যে টপ ফ্লোর সেখানে যেখানে তাপস রায় থাকেন সেখানে কিন্তু আবার ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে তাদেরকে তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত যে কারণে তার বাড়িতে এই তল্লাশি অভিযান, যেটা আমরা ইডি সূত্রে এখনো পর্যন্ত জানতে পাচ্ছি। বরানগর এলাকার বিধায়ক তাপস রায় এবং তার নির্বাচনী এলাকার অধীনস্থ বরানগর পৌরসভায় যে পুরনিয়োগ দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছেছিল যে অয়েনশিলের সংস্থার মাধ্যমে, সেই পুরসভার নিয়োগ দুর্নীতির পেছনে তাপস রায়ের কোথাও একটা লিঙ্ক রয়েছে। কিভাবে সেই লিঙ্ক পাওয়া গেল তাপস রায়ের, না সেখানে অভিযান চালিয়ে এই বরানগর পৌরসভা ইডির যে অভিযান চালানো হয়েছিল সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা বাজেয়াপ্ত করেছিল। সেই নথিগুলোকে যাচাই করে তাপস রায়ের কোথাও একটা লিঙ্ক তারা পেয়েছেন, যেখানে তিনি বেশ কয়েকজন চাকরি প্রার্থীর হয়ে সুপারিশ করেছিলেন। এবং অন্যদিকে ওই পৌরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিককেও একাধিকবার তাকে সিডিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। তার বয়ান রেকর্ড করা হয়েছিল, তার বয়ানেও কিন্তু তাপস রায়ের নাম উঠে আসে বলে ইডি সূত্রে খবর। তারপর দিয়েই কিন্তু এই তাপস রায়কে এই নিয়োগ দুর্নীতি, বিশেষ করে বরানগর পৌরসভায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই নিয়োগ দুর্নীতির সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্য নিয়েই আজকে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তার 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে এসে পৌঁছেছেন। এবং এখনো পর্যন্ত সেই বাড়িতে আমি যেখানে রয়েছি, এই সেই 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং এর ভেতরেই যে বহুতল আবাসন, সেই আবাসনেই কিন্তু তাপস রায় এখানে থাকেন। এবং তার সঙ্গে প্রচুর যে প্রতিবেশী যারা রয়েছেন তারাও কিন্তু মফিজুল, আমরা সুজিত বসুর বাড়ির সামনে দেখেছিলাম অবৈধ জমায়েত হটাচ্ছিলেন কেন্দ্রীয় বাহিনীরা। এক্ষেত্রে এখানে দাঁড়িয়ে কি এরকম কোনো ছবি কি সামনে আসছে? দেখো, অবশ্যই সেই ছবি এখানেও রয়েছে, যেটা আমরা সকালেই দেখিয়েছিলাম যে তাপস রায়ের বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা এসেছেন। এই খবর পাওয়ার পরেই কলকাতা পুলিশের এসিপি পদমর্যাদার একজন অফিসারের নেতৃত্বে প্রচুর পুলিশ, বউবাজার থানারও পুলিশ এখানে কিন্তু মোতায়েন রয়েছেন। এবং কোনো রকমভাবে অবঞ্চিত লোকজন যাতে এই তার বাড়ির সামনে কোনো রকমভাবে জমায়েত না করে সেদিকটা তারা লক্ষ্য রাখছেন এবং জমায়েতকারীর সঙ্গে সঙ্গে তারা কিন্তু হটিয়ে দিচ্ছেন। বিশেষ করে শুধু অবাঞ্ছিত লোকজন নয়, এবং একই সঙ্গে তার অনুগামীরাও যাতে তার বাড়ির সামনে এসে উপস্থিত হতে না পারে, জমায়েত করতে না পারে, সেই দিকটাও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে গত শুক্রবার দিনেই শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি তদন্তকারী আধিকারিকরা অভিযান চালাতে গিয়েছিলেন, শেখ শাহজাহানের অনুগামীদের দ্বারা ইডির আধিকারিকরা কিভাবে হামলা শিকার হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন, সিআরপিএফ জওয়ানরাও আক্রান্ত হয়েছিলেন, সংবাদ মাধ্যমের কর্মীরাও। তারপরেই কিন্তু রাজ্য পুলিশের অসহযোগিতা নিয়ে অভিযোগ উঠেছিল। ইডির তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছিল যে তারা রাজ্য পুলিশকে বা স্থানীয় থানাকে মেল মারফত অভিযানের খবর আগে থেকে জানানোর পরেও পুলিশের কোনো সাহায্য তারা কিন্তু পায়নি। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাপস রায়ের বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা আসার খবর পাওয়ার পরেই কলকাতা পুলিশের তরফ থেকেও আধিকারিকরা তার বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে মজুত রয়েছেন। অবাঞ্ছিত কোনো জমায়েত যাতে কোনোভাবে না হয়, তার অনুগামীরা এসে ভিড় যাতে না করতে না পারে, সেদিকটাই লক্ষ্য রাখা হচ্ছে, যাতে করে ইডির তদন্তকারী আধিকারিকদের এই তদন্তের অভিযান চালানোর ক্ষেত্রে তারা কোনো রকম ভাবে বাধা না পায় বা তাদের তদন্তর কাজে যাতে কোনো রকম বিঘ্নত না ঘটে। বাইরে থেকে সেই বিষয়টি কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তারা কিন্তু লক্ষ্য করছে। বলে সব মিলিয়ে 4 ঘন্টা, প্রায় 4.5 ঘন্টা অতিক্রম হতে চললো। এখনো পর্যন্ত ইডি তদন্তকারী আধিকারিকরা এই তাপস রায়ের 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের আবাসনে তারা কিন্তু রয়েছেন। তারা এখনো তার বাড়ির বিভিন্ন অংশ তারা কিন্তু তল্লাশি করছেন এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে কেন বরানগর পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে তার নাম সামনে আসছে, যেখানে যে সমস্ত নথিগুলো যাচাই করে তার লিঙ্ক পেয়েছেন ইডি তদন্তকারী আধিকারিকরা, সেই নথিগুলোকে সামনে রেখেও তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং শুধু তাই না, ইডি সূত্রে আরো খবর যে বরানগর পৌরসভায় যে সমস্ত স্টাফদেরকে তারা এর আগে জিজ্ঞাসাবাদ এখন অবশ্যই দেখবার যত সময় কমে পরিস্থিতি কোন জায়গায় যাবে। 4.5 ঘন্টা অতিক্রান্ত। মফিজুল, ধন্যবাদ অনেক। এবং একই সঙ্গে দাঁড়িয়ে শান্তনু এবং শুভজিৎ, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাবো। খুব স্বাভাবিকভাবেই পরিস্থিতির দিকে আমাদেরও নজর রয়েছে, কোন জায়গায় যাবে গোটা পরিস্থিতি, কত ঘন্টায় বা তল্লাশি অভিযান চলবে। এবং স্বাভাবিকভাবেই যে তৎপরতা কেন্দ্রীয় বাহিনীর এবার আমরা লক্ষ্য করতে পারছি, অপ্রীতিকর কোনো পরিস্থিতি ঘটে কিনা তার দিকেও নজর থাকবে।